ছোট ওইটা বহুত লম্বা সবাই এখানে বলছে যে পাথরের মতো, মাটির মতো, একদম ঘাপটি মেরে বসে আছে, মরার মতো। বলে না একটা কথায় আছে যে কুমিরের মতো পড়ে আছে, সামনে গেলেই একদম ভাজাং করে একদম ধরবে। বাবা ফোন দেখা ওর কাছে, দেখতে পেয়েছেন? যখন একদম প্রথমে এসছিলাম তখন দেখছিলাম ঘুমোচ্ছিল লাঞ্চের পর, বিরক্ত সবার উপর। এই এতক্ষণে তার ঘুম ভেঙেছে আর পায়চারি করছে। দেখুন ইভিনিং ওয়াক, শরীর সচেতন। আমলকি ফল, এই আমলকি ফল, আমলকি ফল, এই লেবু লজেন্স, লেবু লজেন্স। দেখতে দেখতে আমরা 2025-এ চলে এসেছি। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। আমার গায়ে পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শীতকাল, আর শীতের দুপুর মানেই দারুণ মজা। সার্কাস, কখনো হচ্ছে কোথাও বেড়ানো, পিকনিক। আর আজকে আমি কোথায় চলে এসেছি আমার পেছনে দেখতে পাচ্ছেন, আন্দাজ করতে পেরেছেন? আমি এখন এই মুহূর্তে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। ছোট থেকে বড় সবার প্রিয় এই জায়গা। চলুন তাহলে আর বেশি কথা না বলে টিকিটটা কাটি, ঠিক আছে? তারপরে ভেতরে গিয়ে কথা হবে। আজকে শনিবার, তাই দেখুন চারপাশটা জমজমাট। শীতকাল বলেই এই ভিড়। টিকিট কাটা হয়ে গেছে ফ্রেন্ডস আমার। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। আমি একটু জানিয়ে দিই বিশদে আপনাদের, তাহলে সুবিধা হবে। 5 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এখানকার টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে তারপরে হচ্ছে 50 টাকা। আর যদি আপনারা ভিডিও ফটোগ্রাফি যদি করতে চান তাহলে তার জন্য আলাদা চার্জ লাগবে 250 টাকা। ইউপিআইতে পেমেন্ট করতে পারেন, ক্যাশেও পেমেন্ট করতে পারেন, আবার অনলাইন ওয়েবসাইট আছে সেখানে অনলাইনেও পেমেন্ট করতে পারেন। তাহলে ভেতরে ঢুকি। পরিবার গেলে 100 টাকা আগে নিয়ে যাবেন।
আসুন, এদিকে আসুন, চলে আসুন। কতজন? একজন। নিন, আপনার টিকিটটা নিন। ফ্রেন্ডস, আমি টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি চলে এসেছি কলকাতার একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা, দ্রষ্টব্য জায়গা, সবার প্রিয় ছোট থেকে বড়। সেটা হচ্ছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানা। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে দুদিক থেকেই যাওয়ার জায়গা আছে, 3 দিক দিয়েই রাস্তা। বাঁ দিকে আছে, এখানে মিডিলে একটা রাস্তা আছে, আর একটা হচ্ছে ডান দিক দিয়ে। তা আমি বাঁ দিক দিয়ে ঘুরে তারপর ডান দিক দিয়ে এসে তারপর মিডিলে যাব, ঠিক আছে? এই তো। আগেও বলেছি, আপনারা ইউপিআই বা ক্যাশে টিকিট পেমেন্ট করতে পারেন, এছাড়াও অনলাইন বুকিং করতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে kolkatazoo.in। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশানে আমি মেনশন করে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। আর এখানে পেছনে দেখতে পাচ্ছিলেন, আমি দেখিয়ে দিচ্ছি, তা এখানে হচ্ছে একটা গাইড ম্যাপ মতো জুলজিক্যাল গার্ডেনের, আর ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এখানে কোথায় কন্ট্যাক্ট করতে হবে এখানে পোস্টার দেওয়া, কি কি নিষেধ মোটামুটি এখানে দেওয়া পোস্টারে। আর টিকিটের প্রাইস এখানে অ্যানিমাল ছবি দিয়ে দিয়ে একটা ম্যাপিং করা। আমি এখানে একটা কাউন্টার আছে, চিড়িয়াখানা মানে জুলজিক্যাল গার্ডেনের গাইড ম্যাপ আর গাইড বুক পাওয়া যায় 10 টাকা দিয়ে। আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। ভিডিও এবং ফটোগ্রাফির জন্য স্পেশাল পারমিশন। তার জন্য আপনাদেরকে এই টিকিট কাউন্টারের বাইরে টিকিট কাউন্টারে টিকিট কেটে এন্ট্রি ফি, ওখানে টিকিট দেখিয়ে তারপর যখন ভেতরে আসবেন, এখানে যারা দাঁড়িয়ে থাকবেন সিকিউরিটি গার্ড বা জুলজিক্যাল গার্ডেনের যারা স্টাফ, ওনারাই আপনাকে জিজ্ঞাসা করবেন যে ফটো বা ভিডিওগ্রাফি শুটিংয়ের জন্য এসছেন কিনা। তারপর আপনাদেরকে এইখান দিয়ে ওনাদের একটা অফিস আছে, এইখানে
চলে আসতে হবে, ওনারাই নিয়ে যাবেন। আপনাদেরকে এই স্পেশাল পারমিশনের পেপারটা কালেক্ট করতে হবে। ভিডিও ফটোগ্রাফির জন্য 250 পার ডিভাইস চার্জ, 250 টাকা করে ক্যামেরা প্রতি বা ডিভাইস প্রতি। এই এখান দিয়ে ভেতরে যে প্রশাসনিক এলাকা, এটা এখান দিয়ে ঢুকে এখানে অফিস, ওনারাই নিয়ে যাবেন আপনাদেরকে সঙ্গে করে। আমাদের চিড়িয়াখানার কোনো চেয়ার নেই, দয়া করে আপনার মূল্যবান দাঁড়া, মা ছবি তুলছে। ট্র্যাপিসের খেলা দেখেছেন? পুরো সার্কাসের ট্র্যাপিসের খেলা। এমনিতে প্রত্যেক দিন চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল 4:30। সপ্তাহের একটা দিন বন্ধ থাকে চিড়িয়াখানা, বৃহস্পতিবার করে। কিন্তু গত বছর মানে 2024 সালে 24শে সেপ্টেম্বর এই আলিপুর জুর 150তম বর্ষ পূর্তি হয়েছে। সেই উপলক্ষে গত 15ই ডিসেম্বর 2024 থেকে এই 2025 সালে 31শে জানুয়ারি অবধি টানা চিড়িয়াখানা খোলা থাকবে, মানে বৃহস্পতিবার করে বন্ধ থাকবে না। তাহলে জেনে নিন কি করে আসবেন। কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা আলিপুর জুর বাস পেয়ে যাবেন। আর আমি যেভাবে এসছি সেটা আমি আপনাদের জানিয়ে দিই। আমি এসছি দমদম থেকে মেট্রো করে, প্রথমে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, তারপর গেট নাম্বার 2 এর বাইরে এসে ময়দান থানার অপোজিট থেকে আপনারা আলিপুর জুর আসার জন্য যে বাস পেয়ে যাবেন। 230, 260 অনেক বাস ওখান দিয়ে যাতায়াত করে, আপনারা পেয়ে যাবেন।
চলে গেছে তাকিয়ে আছে একদম তাকিয়ে আছে মনসা नहीं है नहीं है वो भी डाल दिया ऐसे আচ্ছা আচ্ছা আরে এই তো গাছের মাঝখানে দেখ বাঘ মামা গম্ভীর মুখে বসে আছে। হ্যাঁ দেখতে পাচ্ছিস তো চাপ একদম থমথমে মুখ। এগুলো বাচ্চা হয়েছে আরিয়া পাখি আছে বিভিন্ন ধরনের। তোমার সামনে তো ট্যাকেল করতে পারবে, আমি নিজে চলো জলটা পড়ে যাবে। এদিকে দেখো দেখো ওটা কি দেখো কি বললো তো সোয়ান ব্ল্যাক সোয়ান। হ্যাঁ ওটো হ্যাঁ ওটো দেখতে পাচ্ছ তো
এখানে প্রচুর ভিড় এই হচ্ছে রাস্তা, এখান থেকে কেটে যেতে হবে। এই সেই রাস্তা, দেরি করলে মুশকিল আছে। দেখো না এই শীতকাল হলো চিড়িয়াখানা ঘোরবার উপযুক্ত সময়। গরমকালে ঘুরে দেখে ঠিক এনজয় করা যায় না, এতই আমাদের এখানে টেম্পারেচার। আর পশু পাখিগুলো খুব কষ্টে থাকে। তবে প্রচণ্ড গরমে যাতে ওরা ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেন। প্রত্যেক বছরই আমরা সেটা দেখতে পাই। প্রচুর ফলমূল, তাছাড়া সেইভাবে খসখস, তারপর জলের ব্যবস্থা, স্নান করানোর ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা থাকে। আর এখন দেখতেই পাচ্ছেন চিড়িয়াখানা চত্বর কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গায় জায়গায় এখানে এইরকম পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে। আর অনেক কিছুই কিন্তু এখানে নিষেধ। যেমন এখানে দেখতে পাচ্ছিলাম, এখানে লেখা আছে ডু নট ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল যেন অপচয় না হয়। এছাড়াও প্লাস্টিক, পলিথিন ব্যবহারের ওপর এখানে নিষেধ। এখানে কিন্তু ক্রিকেট, ব্যাডমিন্টন, তারপর ফ্লাইং ডিশ এগুলো খেলা বারণ। কিন্তু আমি এখানে ঢুকে যা দেখলাম, এখানে পিকনিক করতে অনেকে এসছে, বাচ্চা থেকে বড়রা অনেকেই খাওয়া দাওয়ার সাথে খেলাধুলাতেও মেতে রয়েছে। জানি না ওনাদের জন্য আলাদা কোনো পারমিশন রয়েছে কিনা। তবু আমাদের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমরা যা করতে পারি, পশু পাখিদের উত্ত্যক্ত যেন আমরা না করি। তাছাড়া ঢিল ছোড়া অনেকে এনজয় করেন, চিৎকার করেন। ফ্ল্যাশ লাইট ইউজ করা এখানে বারণ। ফ্ল্যাশবিহীন ছবি তুলুন। খাঁচার সামনে দাঁড়িয়ে তাদেরকে ঢিল ছুঁড়ে, কাঠি দিয়ে খুঁচিয়ে যেন উত্ত্যক্ত না করা হয়। এগুলো জায়গায় জায়গায় পোস্টার দিয়ে লেখা রয়েছে। আর কি কি আইন আছে সব কিছুই এখানে পরিষ্কার করে লেখা। তবে সবাই যে সব কিছু মানছেন তা কিন্তু নয়। আমার এখানে একটা মানে খুবই একটু হতাশ আজকে। আর গত বছর মানে 2024-এ সেপ্টেম্বর আলিপুর জুর 150তম বর্ষ পূরণ হয়েছে। তার জন্য এখানে একটা বিশেষ আকর্ষণ, যে আকর্ষণের জন্য মানুষ এবছর সব থেকে ভিড় জমিয়েছে, কিন্তু আজকে আমি এখানে এসে দেখলাম এটা বন্ধ।
ওয়াক ইন এভিয়ারি, মানে আমরা মানুষরা হচ্ছে খাঁচায় বন্দি থাকবো আর পাখিরা উন্মুক্ত। এই ওয়াক ইন এভিয়ারি এটা উদ্বোধন হয়েছে রিসেন্ট 150তম বর্ষ উপলক্ষে, গত বছরই এটা খুলে গেছে, কিন্তু আজকে সেটা বন্ধ। একটু সবাই হতাশ, মুছতে পড়েছে। অনেক আশা নিয়ে, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আশা নিয়ে এসছেন এখানে এটা দেখবার জন্য। এখান দিয়ে এই যে রাস্তাটা, এর ভেতর দিয়ে যাওয়ার পথ, প্লাস চারপাশে আমরা খাঁচায় বন্দি আর পাখিরা উন্মুক্ত। বুঝতেই পারছেন, মানুষটা বন্দি এখানে আর বন্য প্রাণী বা পাখিরা হচ্ছে উন্মুক্ত। এইটাই হচ্ছে বিশেষ আকর্ষণ। কিন্তু আজকে এখানে লক অ্যান্ড কি, এখানে ঢুকে দেখাতে পারলাম না আপনাদের। আমার মনে হচ্ছে ওরা আজকে এই যে জায়গাটা রাস্তা গেছে, এখান দিয়ে যেতে যেতে দেখছিলাম যে পাখিগুলো লাঞ্চ টাইম ওরা খাচ্ছে। আমার মনে হয় ওদেরকে ডিস্টার্ব করা হয় বলে লাঞ্চ টাইম এখন, তাই জন্য ওদের ডিস্টারবেন্স যাতে না হয় তাই ওয়াক ইন এভিয়ারির গেটটা লক করা। চলো আকাশে, হ্যাঁ এরকম পাখি দেখো मेरा बैग खेलने का बहुत सारा তো কিচ্ছু মুখে দেয় না, ওই যেরকম গোল্ডি ঘুমায় ওরকম। ওই যে সব ঘরে বসে আছে, এই দেখো, এই যে ঘরে বসে আছে, দেখেছিস সঙ্গে বসে আছে মেছো বিড়াল, এই যাচ্ছে বিরাট হ্যাঁ এই তো কাকু ले
সব এখন বিশ্রাম নিচ্ছে, লাঞ্চ করে দুপুরের ভাত ঘুম। দেখতে পেয়েছো? হ্যাঁ, বিরক্ত বোধ করছে আমাদের দেখে, তাই জন্য একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর মাঝে মাঝে দেখছে একদম মানে, বুঝতে পেরেছেন ওটা কি? চিতাবাঘ। বয়স হবে না সামনে ही है हाँ देखो ऐसा है भीड़ भड़ा का ऐसा पूरा चल रहा है ना वंडर सब भीड़ बहुत भीड़ है चलिए हो गया ठीक है बाद में कुछ होगा तो दिखाऊंगा এতক্ষণ দেখছিলাম বাঘ লেপার্ড সব ঘুমোচ্ছে, হ্যাঁ লাঞ্চের পর ঘুমোচ্ছে, আর এক একজন হচ্ছে মানে ডিস্টার্ব ফিল করছে আর মাঝে মাঝে দেখছে আমাদেরকে দূর থেকে আর নিশ্চিন্তে ঘুমোচ্ছে, গম্ভীর থমথমে মুখ। এই এতক্ষণে দেখলাম গন্ডারকে একটু মানে আমাদের সামনে এসছে। এবার বুঝলেন কেন বলছি যে ওদের এখন ঘুমানোর টাইম, লাঞ্চ হয়ে গেছে, এবার ঘুমের টাইম। এও শুয়ে পড়লো। এরা পাথরের মতন রয়ে আছে, ওইটা ডাক একবার তবে গিয়ে একটা তো এইটা ওই পাগল হয়ে গেল। চলো ছোট ওইটা বহুত লম্বা সবাই এখানে বলছে যে পাথরের মতো, মাটির মতো, একদম ঘাপটি মেরে বসে আছে, মরার মতো। বলে না একটা কথায় আছে যে কুমিরের মতো পড়ে আছে, সামনে গেলেই একদম ভাজাং করে একদম করবে। বাবা, আসলে লাঞ্চ হয়ে গেছে তো দুপুরে, তাই শীতের দুপুর এখন সানবাত নিচ্ছে, বুঝতে পেরেছেন? ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম সরীসৃপ ভবনের সামনে, মানে রেপটাইল হাউস। দেখা যাক ভেতরে ঢুকে কি করছে। সবাই ঘুমোচ্ছে, বিশ্রাম নিচ্ছে,
এখানে বড্ড ভিড়, এই বুঝতে পারছি কতখানি কি দেখাতে পারবো জানি না। সামনে এখানে পরপর সব সাজানো অ্যাকোয়ারিয়ামের মতো গ্লাস দিয়ে ঘেরা জায়গা, তার ভেতরে বিভিন্ন ধরনের রেপটাইলস। ভিড় ঠেলে ওই দিকে যেতে পারলে ভালো হতো। বাবা ঠেলা ঠেলি করে অনেক কষ্টে ভেতরে ঢুকেছে, মানে লাইনে দাঁড়িয়ে। এইবার দেখা যাক যে কারা কারা আছে। বাইরে লেখা আছে কোবরা, কেউটে, রাসেলস ভাইপার সব লেখা আছে, কিন্তু বুঝতেই পারছেন এখন শীতকাল আর সরীসৃপদের এখন শীত খুব চলছে। হ্যাঁ, ওদেরকে দেখতে পাচ্ছি না। ভেতরে ভেতরে ঢুকে গেছে আমার মনে হচ্ছে, খুব সম্ভবত। এবার বুঝতে পেরেছেন, একদম মাটির সাথে ধূসর রঙে মিশে আছে, এমন ভাবে শুয়ে আছে না, বোঝাই যাচ্ছে না। রেপটাইল হাউস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম 22 নম্বর এনক্লোজারের সামনে। দেখেই বুঝতে পেরেছেন যে এটা ডিয়ার জোন। আলিপুর চিড়িয়াখানায় নানান রকমের প্রজাতির হরিণ রয়েছে, মানে সংরক্ষণ করা হয়, যেমন স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, ব্ল্যাক বাক, সোয়াম্প ডিয়ার, মিক্স ডিয়ার, আলপাকা, ব্রো অ্যান্টলার্ড ডিয়ার। হ্যাঁ, 22 নম্বর এনক্লোজারে ব্রো অ্যান্টলার ডিয়ার রয়েছে, বাংলায় যাকে আমরা বলি মণিপুরি নাচুনে হরিণ। अच्छा
এখন আমি নকটার্নাল হাউসে ঢুকছি, ঢুকে দেখি কি আছে। এটা নতুন হয়েছে সব জায়গায় ধরে থাকো, খুঁজে পাবে না। এই জায়গাটা খুব অন্ধকার, মানে আলো আধার। এই কেভে হচ্ছে সজারু লেখা আছে, কিন্তু কোথায় আছে, ঢুকে বসে আছে বুঝতে পারছি না। ও এই যে কর্নারে অনেকগুলো আছে, অনেকগুলো আছে। এগোন এগোন, আগে বার। এটাই কি আছে? এখনো জিরাফ কোন দিকে আছে সেইটা বুঝতে পারলাম না। হ্যাঁ, অনেককে জিজ্ঞাসা করছি অনেকক্ষণ থেকে। দেখি অবশেষে সাক্ষাৎ মেলে কিনা। জেব্রা, জিরাফ, এখানে বাড়ি থেকে খাবার আনতে পারেন আর এখান থেকে কিনতেও পারেন। তবে এখানে প্লাস্টিক ব্যবহারের উপর ভীষণই কড়াকড়ি। এখানে অনেক কিছু নিষেধ আছে, কিন্তু সবাই যে মানছে তা নয়। এখানেও খাবার কিনতে পারেন। পিকনিক স্পট হয়ে গেছে এখন আলিপুর জু, এবং সবাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলছেন। ডাস্টবিনের গায়ে, চিড়িয়াখানার ডাস্টবিনের গায়ে লেখা নোংরা ডাস্টবিনে ফেলুন, বন্য প্রাণী বা পশু পাখিদের উত্তক্ত করবেন না, অনেক কিছু। চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু ভীষণ সুন্দরভাবে মেনটেন করেন, কিন্তু এখানকার যারা আসছেন আমাদের সাধারণ মানুষরা কিন্তু আমরা সেরকম সচেতন আমি কিন্তু লক্ষ্য করছি না। ধূমপান নিষিদ্ধ, অনেক কিছু, পানীয় জল অপচয় নিষিদ্ধ, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, ফ্ল্যাশ লাইট ইউজ করে ফটো তোলা নিষিদ্ধ।
বন্য প্রাণী পশুদেরকে কোনো রকম হ্যারাস করা, উত্তক্ত করা, চিৎকার করা, ঢিল ছোড়া এগুলো নিষেধ। পরিবেশ নষ্ট করা নিষেধ। কিন্তু এখানে যে খুব একটা সবাই যে মেনে চলছে তা কিন্তু নয়। আরো সচেতন হতে হবে। আরো 2000 টাকা ফাইনের ব্যবস্থাও আছে। কিন্তু এখানে লক্ষ্য করছি চিড়িয়াখানা কর্তৃপক্ষ বা স্টাফেররা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পশু পাখিদের যত্ন নেন, সেদিক থেকে বলতে হবে না। কিন্তু আমরা যারা এখানে আসছি আমাদের গাফিলতি বলতে পারি। মেকআপ দোলনা জুটিয়ে দেবো। খাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেবো। শুধু হাতটা লম্বা, সব কিছু না হয়, এটা বড় করো। ওটাই লম্বা হলে হয়। কি সুন্দর না ম্যাকাও, এত বড় আর এত সুন্দর, কত রকম কালারের শেড। এখন বসে গল্প করছে মনে হয়। হ্যাঁ, খাবার দিচ্ছে, বাচ্চা আছে। প্রজাতি হয় না, ওদের বিভিন্ন প্রজাতি হয়, এটা কোনো একটা প্রজাতি। ওরা শুনে যাবে चलो 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 लेट हो रहा है।
শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, বানর সবই তো আমাদের পূর্বপুরুষ। হ্যাঁ ঠিকই বলছি, রাগ করবেন না প্লিজ। হিউম্যান জিনের সাথে শিম্পাঞ্জির জিনের সিমিলারিটিস হচ্ছে 99%। ভাবতে পারেন? কি সুন্দর ইনোসেন্ট আই না, কালো পুতির মতো চোখ, নিষ্পাপ। সিংহের পর এবার হাতির দর্শন পেলাম। এখানে খুব ভিড়, ছুঁড়ে করে মাটি, গুঁড়ো মাটি, এগুলো ধুলো, এগুলোকে নিচ্ছে, নিয়ে স্নান করছে। এখানেই কোথাও জিরাফ আছে। জিরাফের পাশেই বলছিল, বলাবলি করছিল, শুনছিলাম যে সিংহ, তারপর হচ্ছে পরপর আছে। দেখা যাক। আমার মনে হচ্ছে ওইখানে ভিড় প্রচুর, আমার মনে হচ্ছে ওই দিকটা। মনে হচ্ছে এই ডান দিকে যে রাস্তাটা গেছে এই দিক দিয়ে জিরাফ। অ্যারো মার্ক দেখে দেখে যাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ঠিক পথেই যাচ্ছি। মানে অবশেষে আমি জিরাফের সাক্ষাৎ পাবো, অনেকটাই ভেতরে। पहाड़ है, मेरे बड़े पहाड़ है। সত্যি সেই সকাল থেকে ঘুরছি, অ্যারো মার্ক দেখে দেখে এসছি। জিরাফ ওয়ার্ল্ড, ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। চলুন ভেতরে দেখা যাক। কি সুন্দর জায়গাটা না, দারুণ।
একবার ভেতরে ঢুকছে, আবার বাইরে বেরোচ্ছে। সব আমরা অপেক্ষায় আছি। কত উঁচু লম্বা গলা। এই যে বেরিয়েছে এতক্ষণ বাদে। কি ওটা কি? জিরাফ 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 এটা পছন্দ হয়েছে? ওকে নেবে? হ্যাঁ সিংহের গর্জন ওই পাশে থেকে। পশুরাজ অপেক্ষা করছে, চলুন একবার ঘুরে আসি। যে এত দেরি করছো আমাকে দেখার জন্য? দূর থেকে সিংহীর মানে গর্জন শুনছিলাম। এখানে এসে দেখছি সিংহী হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, পায়চারি করছে। সিংহকে আর দেখা যাচ্ছে না। আমার মনে হয় গুহার ভেতর খুব মানে রাগ অভিমানের পালা চলছে আমার মনে হয়। দূর থেকে প্রচন্ড গর্জন করছে। सिखाने से देख लिया वही सब देख लिया चला आगे बढ़ाओ सब वहाँ रह जाओ तुम छोड़ो जब खाए अच्छा मचा पड़े तो बुद्धि लगा ले अरे कहीं घुमा के कहीं ले उठाई আমার পেছনে এইখানে পোস্টারটা দেখেছেন? বাঘ হ্যালো বলছে। আপনারা কেউ অ্যাডপ্ট নিতে চান? ওদের যত্নে রাখতে হবে, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোনে যোগাযোগ করতে হবে। অ্যাডপ্ট মানে এখানেই থাকবে ওরা, আপনাদের একটা আর্থিকভাবে সাহায্য, যাতে ওদের রক্ষণাবেক্ষণে একটু হেল্প হয়। মানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে আপনার একটা অবদান। কল মি টু অ্যাডপ্ট। এখানে মেল আইডি আছে, ফোন নাম্বার আছে। कैसे जाएगा पापा?
রিং টেল লেমুর, মানে রিং লাইক স্ট্রাকচার, দেখেছেন? রিং এর মতো ব্যান্ডিং ফর্ম, লম্বা লেজ আর লম্ফঝম্পতে ওস্তাদ। আসে কোথায়? ফোন রাখা ওর কাছে, ওই দেখো, দেখতে পেয়েছি। চলে আসো। তোমার পাঠিয়ে দিলাম বাঘের ওখানে, বাঘ এই তো একদম। দেখো দেখো, ওটো ওটা যখন একদম প্রথমে এসছিলাম তখন দেখছিলাম ঘুমোচ্ছিল লাঞ্চের পর, বিরক্ত সবার উপর। এই এতক্ষণে তার ঘুম ভেঙেছে আর পায়চারি করছে। দেখুন, ইভিনিং ওয়াক, হ্যাঁ দেখেছি, শরীর সচেতন। এতক্ষণে ভাল্লুকের দেখা মিলল না, এখনো দেখা হয়নি। এই দিক দিয়ে রাস্তা, এই যে এখানে একটা সাইনবোর্ড ডিরেকশন দেওয়া, এই পাশ দিয়ে রাস্তা, এগোনো যাক তাহলে। आइए हो गया, अब चलो। ওই যে এতক্ষণে ভাল্লুক বাবাজির দেখা মিলল। বাবা, ওদের থাকার জায়গাগুলো দেখেছেন? পরিষ্কার পরিচ্ছন্ন, আর জঙ্গলে পাহাড়ের গুহায় এইসব থাকে তো, তাই জন্য সেই রকম ভাবে তৈরি করেছে। পরীক্ষা আছে, ছোট ছোট গুহার মতো। মেজাজ ঠিক নেই মনে হচ্ছে ভাল্লুকে, ওই দিকে মুখ করে বসে আছে, আমাদের ঠিক পছন্দ নয়। এইবার চলে এসেছি জেব্রার কাছে।
মধ্যে সাদা কালো ডোরা কাটা দাগ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, এত সুন্দর। আর সব থেকে আশ্চর্যের কি জানেন, আমাদের মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন একটা মানুষের সাথে আর একটা মানুষের ডিফারেন্স থাকে, জেব্রার গায়ের যে এই যে দাগগুলো সাদা কালো যে ব্যান্ডিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ব্যান্ডিং স্ট্রাকচার, এটা এক একটা জেব্রার সাথে আর একটা জেব্রার পার্থক্য আছে। তাহলে ফ্রেন্ডস, দেখতে দেখতে বাড়ি ফেরার সময় হয়ে গেল। আজকে আমার মনটা ভীষণ ভালো, সত্যি এদের সাথে সময় কাটালে কোথা দিয়ে যে সময় চলে যায় মানে বোঝাই যায় না। মনের সমস্ত গ্লানি সব কিছু দূর হয়ে গেল এক নিমেষে। কিছুক্ষণ সময় নিয়ে আসবেন, তাও শীত থাকতে থাকতে। আর আপনারা আমরা সবাই জানি যে এই জুলজিক্যাল গার্ডেন বা চিড়িয়াখানা আর মূল উদ্দেশ্য কি, বন্য প্রাণী বন্য প্রাণ পশু পাখি এদের সংরক্ষণ করা, এদেরকে একটা চিহ্নিত একটা নির্দিষ্ট এলাকায় সংরক্ষণ করা। বিজ্ঞানের ভাষায় যেটাকে আমরা বলি এক্সিটু কনজারভেশন, অর্থাৎ বাসস্থানের বাইরে গিয়ে ওদেরকে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা। এনভায়রনমেন্টাল সায়েন্সে বলে, ইকোলজিতে বলে। আপনারা সবাই জানেন, নতুন করে আর বলতে হবে না যে চিড়িয়াখানা বা জুলজিক্যাল গার্ডেন এই কনসেপ্টটা কেন তৈরি হয়েছে। আসলে বন্য প্রাণী বা বন্য প্রাণ সংরক্ষণ, এই অ্যানিমাল বার্ডস কনজারভেশন, তাদের একটা, তারা যে যে পরিবেশে তারা থাকে তাদেরকে ব্রিড করা, হ্যাঁ, তাদের সংরক্ষণ করা ভালোভাবে, তাদের সম্পর্কে সাধারণ মানুষদেরকে জানানো, তাদের হ্যাবিট্যাট সম্পর্কে, তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাদের সব কিছু সম্পর্কে জানানো, তাদের বংশবৃদ্ধি করানো, এইগুলোই হচ্ছে জুলজিক্যাল গার্ডেনের একটা ফাংশন। আর এছাড়াও রিসার্চ পারপাসেও কাজে দেয়। তাই জন্য আমাদেরও কিন্তু, সাধারণ মানুষদেরও, আমাদের যারা আমরা দর্শক, যারা আমরা দেখতে আসছি, আমাদেরও কিন্তু ওপর অনেক কিছু নির্ভর করে। আমাদেরও কিন্তু এদের সম্পর্কে জেনে সচেতন হওয়া, এদেরকে যাতে এরা যদি পৃথিবীতে থাকে তাহলে আমরা কিন্তু বাঁচবো, মানে মানব প্রজাতি টিকে থাকবে। আর এরা যদি না থাকে তাহলে পুরোপুরি ইকোসিস্টেমের ব্যালেন্সটা হারিয়ে যাবে। আর কি, আগামী এপিসোডে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।